জন আকাঙ্ক্ষার সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের ভূমিকা হতাশাজনক। সংস্কার কমিশনগুলোর সুপারিশ শোনার মতো সময়ও নেই অন্তর্বর্তী সরকারের। রাজধানীর মহাখালীতে সিপিডি আয়োজিত সেমিনারে এমন অভিযোগ করেন অধ্যাপক রেহমান সোবহান। এ সময় দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান বলেন, গণঅভ্যুত্থানের পর জাতি তরুণদের মধ্যে আশা দেখলেও তাদের অনেকেই দুর্নীতিতে জড়িয়ে গেছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে লাল সবুজের দেশে এসেছিল রক্তাক্ত জুলাই। ছাত্র জনতার আকাঙ্ক্ষা ছিল প্রথাগত রাজনীতিতে আসবে পরিবর্তন, বদলে যাবে সমাজ, দেশ। সিপিডি আয়োজিত সেমিনারে দেশ বরেণ্য অর্থনীতিবিদ রেহমান সোবহান হতাশা প্রকাশ করে বললেন, জন আকাঙ্ক্ষার সংস্কারের সুপারিশ শোনার সময় অন্তর্বর্তী সরকারেরই নেই। Serious about this whole thing. Otherwise, he would be with us today. After all, he is the person who is expressing his effective demand. But I have not heard him saying anything very much publicly or engaged in any public conversation. অর্থনীতিবিদদের অভিযোগ, সংস্কার কমিশন সহ বিভিন্ন অংশীজনের সুপারিশ পড়ে দেখারও সময় নেই উপদেষ্টাদের। I was talking to one advisor. He said, আপনারা আমাদেরকে আমাদেরকে বুঝিয়ে দেন আপনারা কি লিখেছেন, কারণ আমাদের দুপাতা পড়ারও সময় নাই। So that's the reality. তো সেখানে তাহলে আমাদেরকে দিয়ে কাজটা কেনই বা করানো হলো? হতাশার সুর দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধানের বক্তব্যেও। জানান, পরিবর্তনের আকাঙ্ক্ষা যাদের ঘিরে, সেই বৈষম্য বিরোধী ছাত্রদের অনেকেই জড়িয়ে পড়ছেন দুর্নীতিতে। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কোনোভাবে কমেছে এটা বলার মতো সৎ সাহস আমার নাই। SF সালমান রহমান is being replaced by another set of individuals. It's already there. গেল 6 মাসে অন্তর্বর্তী সরকার সংস্কার বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি বলেও অভিযোগ করেন বক্তারা। আমার মনে হলো না যে এই সরকার কোনো একটা সিগনেচার ওয়ার্ক করতে আগ্রহী। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।